বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায়, যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে, যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন, এলাকার উন্নয়ন করবেন, সেজন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে বেড়ায়। কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনও হতে পারে যে এলাকা নির্বাচনী এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতার যুদ্ধের সময় তা কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না। সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? লিভ ইট টু পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন 31 দফা আছে, অন্যরাও 31 দফা, 41 দফা, 51 দফা, যত দফা দেওয়ার দেন, কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথা একটা সংবিধান পরিবর্তন হতে পারে না, এবং তাদের 2-4 জন অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি অধিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক খেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে। অনেকেরই রক্তকেশ, দাড়ি, টুপি, কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব, যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। 6 কোটি লোকের দেশ মিয়ানমার, 18 কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। 11 লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে। আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে, তাদেরকে আক্রমণাত্মক মনোভাবে যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে। এই সেনাবাহিনী কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কারফিউ বলবৎ করবে, এই ধরনের সেনাবাহিনী প্রয়োজন নাই। আমরা মুক্তিযুদ্ধের 71 সালের সেই সেনাবাহিনী দেখতে চাই, যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দেবে, যেই সেনাবাহিনী দৃঢ়তা দেখে, তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনদিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্য। আমরা সেই ধরনের মুক্তিযুদ্ধের এখনো জীবিত আছি, আমরা এখনো জীবিত আছি। পরবর্তী প্রজন্মকে আমরা সেই মূল মন্ত্র দিয়ে যাব, কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়। এখানে আজকে আলোচ্য বিষয়তে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে। সুতরাং তারা ঘটনা, আমরা যারা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, আমরা স্বাধীনতার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেলাম। যে ছাত্ররা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারা স্কুল কলেজে ফিরে গেল। রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের কোনো লোভ ছিল না, আমরা দৃষ্টিপাত করি নাই। সেই জন্য আওয়ামী লীগ সেখানে বসতে পেরেছে ভারতের আনুকূল্য নিয়ে। সুতরাং যে সংবিধানটি 72 সালে প্রণীত হয়েছে, এটি মুক্তিযুদ্ধের ফসল। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে। ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল, এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না। সুতরাং যে সংবিধান এখনো বিদ্যমান, এই সংসদ প্রতিটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে। সংবিধান যে কোনো দল, যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে। বর্তমান সরকার একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলে পাঠিয়েছে, আমাদের কাছেও পাঠিয়েছে। সেখানে তারা, আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে। এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে।
কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আশা করি সুষ্ঠু নির্বাচন পাবো এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। এখানে যারা সদ্য সাবালক, জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই, গল্প শুনে নেই, হয়তো আজকের বাংলাদেশ দেখলে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই কারণেই তারা বলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা। বাংলাদেশে আমরা 1971 সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংবিধান যে কোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে। আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তো এই সংবিধানের অধীনে তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে, শপথ নিয়েছে উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে।